প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস 5-এ পড়ো, তোমাদের ক্লাস 5-এর সামার প্রজেক্ট করতে দিয়েছে। এই গ্রীষ্মকালীন অবকাশে, অর্থাৎ তোমাদের যে স্কুল খুলবে 2 তারিখে, তোমাদের সামার প্রজেক্ট করতে দিয়েছে। তো তোমাদের আমার গণিত বিষয়, অর্থাৎ মানে গণিত বিষয়ের যে টপিকটি লিখতে দিয়েছিল, যে আমার গণিত ডায়েরি, ঠিক আছে? তো এই বিষয়ের ওপর কীভাবে তোমরা সামার প্রজেক্ট উপস্থাপন করবে, সেই প্রসঙ্গে আজকের আমরা আলোচনা করব। প্রথমে তুমি তোমার খাতাতে ফ্রন্ট পেজ বানাবে। ফ্রন্ট পেজে তোমার নাম থাকবে, রোল নাম্বার থাকবে, সেকশন থাকবে, স্কুলের নাম থাকবে, A to Z যা যা থাকবে। তারপরে সূচিপত্র করবে, ঠিক আছে? অবশ্যই তোমার ক্লাসগুলো যেখানে যেখানে উল্লেখ করার ক্লাসগুলো দেবে, ঠিক আছে? বিদ্যালয়ের নাম তো দেবেই, আমি বললাম এক্ষুনি। এবারে বিষয়টা কি না, গণিত বিষয়। গণিত বিষয়ে সামার প্রজেক্ট করছো, তো গণিতটা উল্লেখ করবে, ঠিক আছে, যেখানে যেখানে দেওয়ার বিষয়টা। আচ্ছা, এবারে আসছি আমরা মেন কথায়, এই টপিকটি কীভাবে তোমরা সাজাবে একটি প্রজেক্ট ওয়ার্ক হিসাবে। দেখো, প্রজেক্টের বিষয় দৈনন্দিন জীবনে গণিত, ঠিক আছে? এটা তোমরা একটা পেজ নাও, অর্থাৎ A4 শিটে হেডিং করো দৈনন্দিন জীবনে গণিত। তার আগে এটা লিখবে যে প্রজেক্টের বিষয় দৈনন্দিন জীবনে গণিত, এরকম লিখে হেডিং করে নিচে আন্ডারলাইন করে দেবে, ঠিক আছে? কীরকম আন্ডারলাইনটা করবে, প্রথমে এরকমই প্রজেক্টের বিষয় লিখে এই চিহ্নটা দেবে, দৈনন্দিন জীবনে গণিত লিখলে। আচ্ছা, এবার আন্ডারলাইনটা কীরকম করবে, এখানে আন্ডারলাইন করবে, আবার একটু ছেড়ে এখানে পুরোটা আন্ডারলাইন করবে এরভাবে। তার নিচ থেকে লিখো ওই পেজে ভূমিকা, লিখে এই চিহ্নটা দেবে। তারপরে কি লিখবে, দেখো এইটা লিখো, গণিত এমন একটি বিষয় যা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। কমা দিয়ে লিখবে আমাদের দৈনন্দিন জীবনে এর অনেক ব্যবহার আছে। পূর্ণচ্ছেদ দিয়ে লিখবে যেমন বাজারে গিয়ে জিনিস কেনা, সময় দেখা। কমা দিয়ে লিখবে রান্না, পরিমাপ সব কিছুতেই প্রয়োগ করা হয়। পরবর্তী একটি নতুন পেজ নাও, A4 শিট অর্থাৎ জেরক্স পেজ, ঠিক আছে? আমি কিভাবে গণিত ব্যবহার করি এটা হেডিং করো, নিচে আন্ডারলাইন এভাবে করবে, চিহ্নটাও দেবে, যে চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ ওইটা, ঠিক আছে? তারপরে দেখো বাজারে কেনাকাটা গণিত করে আবার একটা মানে পয়েন্ট করবে এটা, এবং নিচে আন্ডারলাইন করবে। 1 নাম্বার অবশ্যই দেখাবে লিখে। এর নিচে লিখবে আমরা মানে আমার মা যখন বাজারে যান তখন আমি তার সঙ্গে গিয়ে হিসাব করি। উদাহরণ, 1 কেজি আলু 20 টাকা, এরকম লিখবে যা যা দেখানো হয়েছে। 1 কেজি পেঁয়াজ 30 টাকা, মোট খরচ 20 + 30 = 50। এই চিহ্নটা টাকার চিহ্ন, তোমরা জানো তো। চিহ্নগুলো অবশ্যই ভালো করে দেখো কোথায় কী দেওয়া রয়েছে। তারপরে আবার একটি পেজ নাও, সময় দেখার গণিত বলে হেডিং করো, ঠিক আছে? এবং আন্ডারলাইন করবে। 2 নম্বর অবশ্যই পয়েন্টটা করবে। দেখো কী লিখবে, আমি বাড়ি মানে আমি ঘড়ি দেখে সময় বলতে পারি। উদাহরণ, আমি সকাল 7টায় উঠি। এগুলো সব নিচে নিচে লিখবে। 8টায় পড়তে বসি। মোট পড়ার সময় সমান 8টা যুক্ত মানে 8টা থেকে 7টা 1 ঘন্টা, মানে মাইনাস চিহ্ন এটা গুণ মানে এটা হচ্ছে মাইনাস চিহ্ন, এটা বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? তো 1 ঘন্টা। তারপরে দেখো দৈর্ঘ্য ও পরিমাপ গণিত, পরবর্তী একটি পেজ নাও, নতুন পেজে এটা লিখে আন্ডারলাইন করো। আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য 3 ফুট আর প্রস্থ 2 ফুট। এর ক্ষেত্রফল সমান লিখে 3 × 2 6 বর্গফুট। আবার একটি পেজ নাও, লিখো পয়সা জমাতে গণিত। আমি প্রতিদিন 5 টাকা করে জমাই। এখানে টাকা চিহ্ন দেওয়া রয়েছে, এই জন্য টাকা লেখা নেই, মানে এখানে চিহ্ন আকারে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? 7 দিনে আমি জমাই 5 × 7 = 35 টাকা হলো। তারপরে লেখো নতুন একটি পেজ নিয়ে উপসংহার। এই প্রজেক্টে আমি বুঝেছি গণিত শুধু পড়ার বিষয় নয়, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এটির দরকার। গণিতকে ভালোবাসলে জীবন আরও সহজ হয়। তো কোথায় কি কমা পূর্ণচ্ছেদ রয়েছে তোমরা দেখেছ, ঠিক আছে? দেবে ওগুলো। এই ছিল আজকের প্রজেক্ট ওয়ার্কের ক্লাস। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে, এটাই তোমরা খাতায় লিখো। আর ছবিগুলো কী কী হবে তোমাদের একটু টিপস দিয়ে দিই। তোমরা যেতে যেতে দেখো এগুলো লিখবে, কিন্তু প্রজেক্ট শেষে তারিখ দেবে, স্বাক্ষর দেবে, অর্থাৎ তোমার নাম লিখবে। হ্যাঁ, এবারে দেখো কোন কোন ছবি হতে পারে, চিত্রস্বরূপ হতে পারে ঘড়ি, টাকা, বাজারের ঝুড়ি। হ্যাঁ, যেখানে যেখানে পয়েন্টগুলো বা হেডিংগুলো করেছো ওখানে পাশে ছবিগুলো দিলে ভালো হয়, বা কাটিং করে চিটালে ভালো হয়। আর প্রিজম সংখ্যা, পড়ার টেবিলের সংখ্যা, এগুলো দেবে। হ্যাঁ, এই ছিল আজকের ক্লাস। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে।